ওয়েলকাম সকলকে। আজকের আমরা ক্লাস 9-এর কোষে দেখি 5.3-এর 4-1 অঙ্কটা অঙ্কটা করব। অঙ্কটা কি বলছে যে 3x + 2y = 6। ওটা একটা সমীকরণ দিয়েছে, একটা সমীকরণ বলছে যে 2x - 3y = 17। এখান থেকে দুটো সমীকরণ থেকে অপনয়ন পদ্ধতির সাহায্যে এক্স এবং ওয়াই এর মান আমাদের বার করতে হবে। তাহলে অঙ্কটা করাই যাক। এই দুটো সমীকরণ দিয়ে দিয়েছে, এই দুটো সমীকরণ থেকে আমরা এক্স ওয়াই এর মান বার করতে হবে অপনয়ন পদ্ধতির সাহায্যে। দেখো এই অঙ্কটা খুবই সোজা। তোমাদের একটা নিয়ম বলে দিচ্ছি, দেখো তোমরা কি করবে, তোমরা যে দেখবে যে সমীকরণের মধ্যে যে কাদের এক্সের সামনে না এক্সের সামনে মাইনাস আছে না, ওয়াইয়ের সামনে মাইনাস রয়েছে। এখানে দেখো ওয়াইয়ের সামনে ওয়াই মানে 3y, ওয়াই মানে সেই তো সহগ এটা 3, যাই হোক ওয়াইয়ের সামনে মাইনাস রয়েছে আর এর সামনে প্লাস রয়েছে, মানে এই মাইনাসটা কী করে মোটামুটি আমাদেরকে বাদ দেওয়া যায়। ঠিক আছে, কী করে বাদ দেওয়া যায়, কী করে করবে? প্রথমে ধরো এটা 1 নম্বর দিলাম আর 2 নম্বর দিলাম। দেখো এখানে দেখো 3 রয়েছে, এখানে 2 রয়েছে। তাহলে আমি যদি এই সমীকরণে আমি যদি 3 গুণ করি, তাহলে 3 × 6 হবে এটা। আর এটা দেখো এটা যদি 2 গুণ করি, এটা 6 হবে। তাহলে আমি যোগ যদি করি দুটো, মোটামুটি বাদ চলে যাবে। তাহলে এক্স পড়ে থাকবে, এক্সের মান বার করে নিতে পারবো। ব্যাপারটা হলো এরকমই। তাহলে অঙ্কটা করি, দেখা যাক। দেখি 1 নম্বর সমীকরণে আমি 3 গুণ করলাম, ঠিক আছে। আর এই সমীকরণে আমি 2 গুণ করলাম। 2 গুণ করলাম মানে সবার সাথে 2, মানে এপারের সাথে 2 গুণ, ওপারের সাথেও 2 গুণ, তাই না? আর এপারের 3 গুণ মানে কি, এপারের সাথে 3 গুণ আর এপারের সাথে 3 গুণ, তাই না? তাহলে কি পরে আমরা লাইনে কী বলতে পারি, 3 3 তাহলে 9 হবে, 9x প্লাস 3 যখন কত 6 ওয়াই আর 3 3 6 18। দেখো এটা নতুন একটা সমীকরণ তৈরি হলো, এটা হলো 3 নম্বর সমীকরণ দিল। আবার এপারে দেখো, এপারে তাই 2 গুণ করি, এবার এর সাথে 2 গুণ করতে হবে, তাহলে কত হবে 4x মাইনাস, আবার এর সাথে 2 গুণ মানে -6y, 17 কত 34। আচ্ছা হয়ে গেল। এবার দেখো আমরা কি করব, দেখো এটা আর এটা মিলে গেছে, তার মানে কি 3 নম্বর ও 4 নম্বর আমি যোগ করলে ওই দুটো বাদ চলে যাবে, তাই না? তাহলে পরে কি বলতে পারি যে 3 নং যোগ 4 নং করে পাই। দেখো এপারে সমান চিহ্ন এপারে যেগুলো রয়েছে আর এপারে যেগুলো রয়েছে সেগুলো এক করে যোগ হবে, আর এপারে এক করে যোগ হবে, হ্যাঁ কি না? তার মানে কি বলতে 9x + 6y প্লাস 4x - 6y। আর সমান চিহ্নের ওপারে যারা রয়েছে তার সমান চিহ্ন ওপারে হবে, মানে 18 + 36। এবার দেখো পরের লাইনে বলতে পারি তো 6y + 4x - 6y = এটা কত হবে 40 50 54, তাই না? 36 58। দেখো এবার দেখো এর সামনে মাইনাস রয়েছে আর সামনে প্লাস রয়েছে, একই জিনিস, তাহলে বাদ চলে যাচ্ছে। তাহলে কত হচ্ছে এটা বলো, এটা কত হচ্ছে? তাহলে 13 হচ্ছে, তাই না? বা x = কত হবে, এটা তাহলে কত হবে 4 4 কত 54। তাহলে x এর মান কত 4। তাহলে x এর মান পেয়ে গেলাম 4। তাহলে y এর মান পেতে হবে। তাহলে এই 4টে সমীকরণের মধ্যে যে কোনো সমীকরণে x এর মান বসালে y এর মান পেয়ে যাব, ঠিক আছে? এই 4টে সমীকরণের মধ্যে আমি 1 নম্বর সমীকরণে বা আমি বলছি 3 নম্বর সমীকরণে বসায় লিখি যে x এর মান তিন নম্বর সমীকরণে বসিয়ে পাই। যে কোনো সমীকরণে তুমি বসাতে পারতে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যে কোনো সমীকরণে বসালে মোটামুটি
মোটামুটি তুমি ওই উত্তর পেয়ে ওয়ের মান পেয়ে যাবে। ঠিক আছে, যাই হোক ওই এক্স মানটা বসিয়ে দিই 3 নম্বর সমীকরণে, ইন্টু 4 + 6y = 8 বা 6y = 8 বা 6y = 18 - 36। এবার ছিল প্লাস ছিল, ওপারে গেলে তো মাইনাস হবে তাই না, সমান হওয়ার জন্য ওপারে গেলে, তাহলে 6y = কত 18 নাকি, অতএব y = -3। অতএব x = 4 ও y = -3। বোঝা গেল অঙ্কটা? যদি না বোঝা যায় তো কমেন্টে জানি। আর যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করো।